তুমি আমার ছোটবেলার থেকে মানে জন্মের পর থেকে আমার পিছনে যত টাকা খরচ করছো তুমি একটা আইডিয়া কইরা হিসাব করো কত টাকা খরচ হয়েছে। আমি বাবা মায়ের যত ঋণ আছে এই টাকা দিয়ে শোধ করে দিব। কি কইলি? অনেক টাকা হয়েছে তোর? অনেক টাকা কামাইছ? বাপের ঋণ শোধ করে দিবি? কি হলো আব্বা কই? আমার তো দেরি হয়ে যাইতেছে। আব্বা তো মনে হয় একটু বাগানে গেছে। এটা বাগানে যাওয়ার সময়। কিরে বাবা, তুই রেডি হয়ে গেছস? আরে আব্বা তোমার লেগে তো দাঁড়ায় আছে, এদিক দিয়ে আমার ফ্লাইট মিস করবো নাকি? খারাপ, আমি জামাটা পিন দেখি। না বাবা, তোমার আর পোশাক পরে আসা লাগবে না। তোমার লেগে অপেক্ষা করতে করতে আমার ফ্লাইট মিস হয়ে যাইতেছে, আর তুমি গেছো বাগানে পাতা টুকাইতে, তাই না? আচ্ছা তোমার যাওয়া লাগবে না। ওর বেতন তোর আমি দোয়া করে দিই। হন, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ঠিক মতো ঘুমাইস, রাত জাগিস না। আমি তোর একটু দোয়া করে দিই। আব্বা তুমিও ভালো মতো থাইকো, নিজের যত্ন নিও। মায়া তুমি আব্বারে দেখে রেখো, তুই আব্বারে ভালো করে দেখে রাখিস, আমার জন্য চিন্তা করিস না। আমি বিদেশ যায় ফোন দিব না, তাহলে এখন আস। কতটা মাছ ধরা পোলাটায় ফোন দেয় না, কি যে করে বুঝি না। মনে বাপের কথা মনেই নাই, বুইলা গেছে গা। বুইলা থাক। এই তো আমার ফোনে ফোন দিছে। বাজান। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। বাজান কেমন আছো? আব্বা আমি ভালো আছি, আগে কও তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো শরীরটা ভালো? ঠিক মতো খাস তো? ঠিক মতো ঘুমাস? হ আব্বা, আমি ঠিক মতো খাইতেছি, ঘুমাইতেছি। আর আব্বা শোনো, আমি তোমার একটা কথা কই, তুমি কিছু মনে করো না। ক বাবা। আসলে আমি এখন একটু ব্যস্ত থাকি তো, এই জন্য তোমার ফোন টোন কম দেওয়া হয়। আচ্ছা শোনো, তোমার যে কথাটা কইতে চাইছিলাম, আব্বা আমি না নতুন একটা চাকরি পাইছি, আগের চেয়ে অনেক ভালো, 1.5 লাখ টাকা বেতন। আব্বা এখন তো আমার টাকার অভাব নাই, তোমার পোলা তো আর সেই আগের মতো নাই, এখন মেলা বড় লোক হয়ে গেছে। আব্বা শোনো, তুমি আমার ছোটবেলার থেকে মানে জন্মের পর থেকে আমার পিছনে যত টাকা খরচ করছো, তুমি একটা আইডিয়া কইরা হিসাব করো কত টাকা খরচ হয়েছে। আমি বাবা মায়ের যত ঋণ আছে এই টাকা দিয়ে শোধ করে দিব। কি কইলি? অনেক টাকা হয়েছে তোর? অনেক টাকা কামাইছ? বাপের ঋণ শোধ করে দিবি? টাকা দিয়া? আরে এই টাকাই যদি চিনতাম, ছোটবেলা থেকে তোর কুলে পিঠে করে মানুষ করতাম না। আরে তোর যখন অসুখ হয়েছিল, তোর মায়ার আমি সেই বাদন বাজারে দৌড়ে গেছি, রাতে 3টা বাজে ডাক্তারের বাড়ির থেকে আইন না, তারপরে তোর জ্বরের ওষুধ আনছি। আর আজকে তুই কি কইতাছস? তোর টাকা হয়ে গেছে গা, তুই আমাকে ঋণ শোধ করবি? আচ্ছা ঠিক আছে, আমার ঋণ শোধ করে যদি তুই শান্তিতে থাকস তাতেই আমরা খুশি। তোর তো নারাজ নাই বাজান, তোর দোয়া করি তুই আরো বড় লোক, আরো বড় লোক। আব্বা তুমি এই সামান্য ব্যাপারে যে এতটা কষ্ট পাবা এটা আমি বুঝতে পারি নাই। আসলে ভালো একটা চাকরি পাইছি তো, আমি খুশিতে এইসব উল্টাপাল্টা কথা বলে ফেলাইছি। আব্বা আমি বুঝতে পারছি তুমি অনেক মন খারাপ করছো, আব্বা তুমি আমার মাফ করে দাও। তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে আল্লাহ তো আমার উপরে নারাজ হয়ে যাবে। আব্বা বাপ মা তো বাপ মাই, বাপ মায়ের ঋণ সন্তানের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেয় তারপরেও শোধ হইব না। আব্বা শোনো আরেকটা কথা, আমি না সামনের মাসে বাড়িতে আইতেছি, টিকিট কইরা ফেলাইছি। কি কইলি? সামনের মাসে আইবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তোরে কতদিন ধরে দেখি না, কতদিন ধরে তোর মুখটা দেখি না রে বাজার, ভিতরটা খালি খাকা করে।
যদি আর আগে আয় পড়স তাড়াতাড়ি আয় পড়। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার পোলা কত বুঝ হয়ে গেছে গা, কত বড় হয়েছে, কত টাকা পয়সা হয়েছে, মা বাপের ঋণ শোধ করবার চায়।